আজ সুস্থতা ঢেলে দাও প্রভু। আজ আরোগ্যতা প্রভু তুমি রিলিজ করো খুদাবাদ। আজ সুস্থতা, আজ আরোগ্যতা, আজ চাঙ্গাই, আজ ডেলিভারেন্স তুমি রিলিজ করো প্রভু তোমার ক্ষত দ্বারা। ওনাকে বসো। তাই 25-53 বছর তোমার ক্ষত দ্বারা প্রভু আমাদের এক অসুস্থ ব্যক্তিগুলো সুস্থ হয়। তোমার ক্ষত দ্বারা প্রভু আমার মতো অন্ধ ব্যক্তিগুলো দেখতে পায়, আত্মিক এবং শারীরিক চোখে দেখতে পায়। হ্যাঁ প্রভু, আমরা যোগ্য নই, কিন্তু প্রভু তুমি এই যোগ্যতার স্থানে প্রভু আমাদেরকে দাঁড়ানোর সুযোগ দিয়েছো প্রভু। আমাদের আমরা যোগ্য নই প্রভু, কিন্তু যোগ্যতার স্থানে তুমি আমাদেরকে দাঁড়ানোর সুযোগ দিয়েছো। আমরা যোগ্য নই প্রভু, কিন্তু তুমি আমাদেরকে দাঁড়ানোর সুযোগ দিয়েছো। হালেলুয়া। We are not able to move. Thank you, Jesus. Thank you, কি হচ্ছে এই বাইকটা কি হচ্ছে? Jesus, hallelujah, hallelujah, hallelujah. Thank you. আমি বসতে অসুবিধা হচ্ছে, যদি বসতে অসুবিধা আমাকে একটা চেয়ার দিয়ে দেবেন, একটা চেয়ার আমাকে দিয়ে দেবেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সেই বাহিনীগণের ঈশ্বর তুমি এই মুহূর্তে তোমার হেলিকে রিলিজ করো প্রভু। সেই বাহিনীগণের ঈশ্বর, বাহিনীগণের ঈশ্বর প্রভু তুমি তোমার হেলিকে প্রভু রিলিজ করো। রিলিজ ইউর হোলি ফায়ার খুদাবান, রিলিজ ইউর হোলি ফায়ার, রিলিজ ইউর ডেলিভারেন্স খুদাবান। উচ্চাঙ্গাই খুদাবানকে রিলিজ করে খুদাবান। তোমার মুখ উজ্জ্বল করো খুদাবান। এবং সেখানে এক অন্ধ ব্যক্তি বসে আছে, তার নাম অন্ধ বর্তমান। সে পেশায় ছিল একজন ভিক্ষাবৃত্তি করত, লোকে যা দয়া করতো সেগুলো সে দিত। এবং যখন সে বসে আছে, সে দেখলো এখানে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে। সে দেখছে যে এখানে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে, এবং সে দেখে বলছে মনটা অফ হয়ে গেছে, এটা কেন হচ্ছে? এবং সে দেখে বলছে
যে চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে এবং পাশের একজন যে ভিক্ষাবৃত্তি করছিল তার বন্ধু, তার কমিউনিটির লোক, সে বলছে ওখানে খ্রিস্ট যিশু এসছে। কে এসছে? কে এসছে? খ্রিস্ট যিশু। কে এসছে? খ্রিস্ট যিশু এসছে। পাশের থেকে শুনলো যে একজন আছে খ্রিস্ট যিশু, একটা তরতাজা যুবক, 30 বছরের যুবক, সে মানুষকে ধরছে আর মানুষ সুস্থ হয়ে যাচ্ছে। সে যখন ইতিহাসটা দেখলো তখন সে বললো, তাহলে আমিও বুঝি যিশুর কাছে সুস্থ হবো। হালেলুয়া। এবং সে চিৎকার করে বললো, সে তো যেতে পারতো না যিশুর কাছে, কারণ সে অন্ধ ব্যক্তি, সে যেতে পারে না। সে এখানে বসে বসে এইভাবে বসে আছে, সামনে তার একটা ভিক্ষার ঝুড়ি, একটা থালা, ওখানে কিছু পয়সা মানুষ দিয়ে গেছে, তার পাশে অনেক তার বন্ধু ভিখারি গুলো বসে আছে। সে যখন শুনলো যিশু এসছে এবং যিশু মানুষকে সুস্থ করতে পারে, আর কিছু শোনেনি। সে একবার জিজ্ঞাসা করবে যিশু কি করে সুস্থ করে, কাদেরকে সুস্থ করে, কেন সুস্থ করে। সে শুনলো যিশু সুস্থ করতে পারে। হালেলুয়া। এবং সে ওখানে বসে 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 বলতে শুরু করলো, চিৎকার করে সে অন্ধ থেকে, হে দাউদ পুত্র, তুমি আমার উপর দয়া করো। হালেলুয়া। তিনি বললো, আমার উপর দয়া করো। জানেন শিষ্যরা কি বললো? শিষ্যরা ওখান থেকে যাচ্ছিল আর সে অন্ধ বর্তমানকে দেখে বলে, এই অন্ধ বর্তমান, চুপ, গুরুকে আর জ্বালাতন করিও না। জানেন তারপরে তিনি কি বলল? শিষ্যদেরকে ছাড়িয়ে উপেক্ষা করে তার চিৎকার আরো দুগুণা করে দিল। চিৎকার করে বলছে, হে দাউদ পুত্র, তুমি আমার উপর দয়া করো। হালেলুয়া। এবং যিশু এখান থেকে একজন মৃত বালিকাকে সুস্থ করতে যাচ্ছিল, যে আওয়াজটা শুনলো, হঠাৎ করে যিশু পা এখানে আটকে গেল। হালেলুয়া। যদি চলে যেত যিশু আর সুস্থতা পেত না, যিশু পাটা এখানে আটকে গেল। ঠিক একইভাবে আমরা সুস্থতা হওয়ার জন্য এসেছি, কিন্তু আজ আপনাকে বলবো, আপনার চিৎকার করি। কোথায় আপনার চিৎকার? দাদা ভাই, আপনার ছেলে, আপনি বাবা মা এসছে, কোথায় মা? আপনি ধরুন মা, আপনার এইটুকুনি ছেলে, ধরুন ছেলেকে খুঁজে পাচ্ছে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, প্র্যাকটিক্যাল উদাহরণ দিলাম। ধরুন আপনি মা, ছেলেটাকে কিছুক্ষণের জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি কি করবেন? কিভাবে চিন্তা করবেন? ছেলের নাম কি? আয়ুষ। কোথায় বলে, আয়ুষ তুই কোথায়, তাই না? আয়ুষ তুই কোথায়? তোমরা কি আয়ুষকে দেখেছো? তোমরা কি আয়ুষকে দেখেছো? এবং বাবাকে বলে, তুমি কোথায় দেখেছো? তুমি কি দেখেছো আমার আয়ুষকে? এবং আয়ুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং আপনি হৃদয় দিয়ে বলে, আয়ুষ তুই কোথায় গেলি? হালেলুয়া। এবং কিছুক্ষণ পর আয়ুষকে খুঁজে পেলেন। আর জানেন আপনার আশীর্বাদ এবং আয়ুষের মতন কোথায় হারিয়ে গেছে? আপনি চিৎকার করে বলছেন, আশীর্বাদ তুমি কোথায়? আশীর্বাদ তুমি কোথায়? আশীর্বাদ তুমি কোথায়? আপনাকে চিৎকার করে বলছেন, একটা মা তার সন্তানকে না পাওয়ার জন্য যেমন চিৎকার করে বলে, আয়ুষ তুই কোথায়? আমি যেতে পারছি না, তুমি আমার ভুল করে আজ আশীর্বাদ গুলো আপনার থেকে হারিয়ে গেছে। আপনি চিৎকার করে বলছেন, আপনার সুস্থতা আপনার থেকে হারিয়ে গেছে। আপনি চিৎকার করে বলছেন, সুস্থতা তুমি কোথায়? আয়ুষ তুমি কোথায়? আয়ুষের মতন বলছেন কি সুস্থতা, আশীর্বাদ তুমি কোথায়? আমি খুঁজে পাচ্ছি না। কেন যিশু আপনার কথা শুনবেন? আর যে ব্যক্তিটা অন্ধ ছিল, ভিক্ষাবৃত্তি করছিল, সে তো চোখে দেখতে পেত না, তাই না? সে তো বলতে পারতো, আমিও দেখতে পাই না। যিশু যদি অন্তর্যামী হয়, তাহলে যিশু আমার কাছে আসবে, তাই তো? সে তো বলতে পারতো, প্রভু যিশু যদি অন্তর্যামী হয়ে থাকে, যদি সত্যি সত্যি ঈশ্বর হয়ে থাকে, তাহলে তিনি কি বুঝতে পারছে না যে ওখানে একটা অন্ধ ভিক্ষাবৃত্তি করা একটা ব্যক্তি বসে আছে, তার চলার মতন সক্ষম নেই, তাকে কেউ নিয়ে যাবে না। যদি সে হামাগুড়ি দিয়ে যায়, তবুও পাশে যারা ভিক্ষা করছে তারা তার জীবনের সমস্ত ভিক্ষাগুলো ছিনিয়ে নিতে পারে। তিনি তা উপেক্ষা করল। তিনি আজ বলছে, যিশু আমার কাছে নয়, আমি যিশুর কাছে যাব। হালেলুয়া। তিনি বলছে, যদি কেরোসিন তেলের লাইনে দাঁড়িয়ে যদি আমরা কেরোসিন তেল নিই, যে কেরোসিন কিছুক্ষণ পরে রান্না করার পর পাওয়া যাবে না, তাহলে আজ যিশু বিনামূল্যে সুস্থতা দিচ্ছে, আমি কেন চিৎকার করবো? হালেলুয়া। তুমি একবার চিৎকার করবো থেমে যাবে, দ্বিতীয়বার চিৎকার করার পর যিশুর পাশে আটকে যাবে। আমার একটা চিৎকার যিশুর পাশে আটকে রাখতে পারো, এখানে মণ্ডলী শুনে রাখুন। আমার একটা ছোট যিশুর পাশে আটকে দিতে পারে, মণ্ডলী শুনে রাখুন। আমার একটা প্রতি করা চিৎকার সেই সমাজের সেই দশকে রয়ে দিতে পারে, মণ্ডলী শুনে রাখুন।
আজ কোথায় আপনার চিন্তা, কোথায় আপনার উদ্ধার, কোথায় আপনার কান্না? আমরা সুস্থ হওয়ার জন্য ভিড়ের মধ্যে লাইন দিচ্ছি আর বলছি একবার মাথায় হাতে সুস্থ হয়ে দিয়ে চলে যাবো। কারো ভাবেন আমাদের কাছে অনেকে বলেন দাদা প্রার্থনা করে সুস্থ। আমি দেখেছি অনেকে সুস্থতার জন্য লাইন দিয়ে আসে এবং মাথায় হাতে লে হ্যান্ড করার পর সেই ব্যক্তিগুলো চার্চের পাশে দাঁড়িয়ে পকেট থেকে বের করে খড়ি বলতে বলতে চলে যায়। কিছুক্ষণ আগে বলে আসবে যিশুকে যে প্রভু তুমি আমার সুস্থ করো। তাহলে কোথায় তার চিৎকার? আমি সেই ব্যক্তিগুলোকে দেখি যারা প্রভুর কাছে এসে বলছে কেড়ে কেড়ে বলছে প্রভু আমার সুস্থ করো, এবং সেই ব্যক্তিগুলো রান্না সেই ব্যক্তিগুলো ঘর থেকে বেরিয়ে গেছে, আজ থেকে বেরিয়ে সুস্থ খেতে খেতে বেরিয়ে গেল। কোথায় ঈশ্বরকে করার শপথ? আজ যিশু বলছে কোথায় আপনার চিৎকার? এক অন্ধ ব্যক্তি যদি চিৎকার করতে পারে তাহলে আপনার চিৎকার কোথায়? যিশু এমনি সুস্থ করবেন আমাকে। শুনে রাখুন যিশু, আমি প্র্যাকটিক্যালি বলছি আপনার খারাপ লাগে, আমার কিছু করার নেই, কিন্তু আমি সত্যি কথা বলছি সেই ঈশ্বরের কোনো ঠেকা পড়েনি আমাকে আপনাকে সুস্থ করবে। হালেলুয়া। সেই ঈশ্বরের কোনো ঠেকা পড়েনি যে আমাকে আপনাকে তিনি স্বর্গ থেকে এনে এসে সুস্থ করবে। হালেলুয়া। আব্রাহাম যখন ঈশ্বরকে না দেখতে পেয়ে, যখন ঈশ্বর বলছিল 70 বছর আব্রাহাম তুমি অনেক 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 মানুষের আদি পিতা হবে, আব্রাহাম ঈশ্বরকে না দেখতে পেয়ে বলেছিল ইয়েস স্যার আই বিলিভ, আমি বিশ্বাস করি। আব্রাহাম বলছে কোথায় তোমার? ঈশ্বর বলছে কোথায় তোমার বিশ্বাস? হালেলুয়া। একটা চিৎকার মন্ডলী প্রভু যিশুকে দাঁড় করিয়ে দিতে পারে আপনার জীবনে। একটা চিৎকার মন্ডলী প্রভু যিশুকে দাঁড় করিয়ে দিতে পারে। হালেলুয়া। আচার্য আমার দেহে এত বড় বলছে বলে চিৎকার করে কাঁদছে, কিন্তু আমি বিশ্বাস করি সুস্থতা পেয়ে গেছে অলরেডি। ওটা অলরেডি সুস্থতা পেয়ে গেছে, উনি অলরেডি ঈশ্বরকে বেছে নিয়েছে তার কাজ করার জন্য। হালেলুয়া। অলরেডি তাকে বেছে নেওয়া হয়েছে ঈশ্বরের কাজ করার জন্য। হালেলুয়া। এবং তাকে দেখতে পাবেন যে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ আলোচনা করছে। হালেলুয়া। এবং আত্মা বলছে ঈশ্বর বলছে যার কারণ আছে সে শুনুন, এবং চিন্তা করে কোথায় ঈশ্বর আছে। আমি আমার মানুষের চিন্তা করে দেখতে পাচ্ছি আমার সত্য আত্মা এবং সরকারের সঙ্গে। হালেলুয়া। চিন্তা করে বলছে হে দাউদ তুমি আমার উপর দয়া করো। হালেলুয়া। ওটা সেই চিন্তা। Jesus, কোথা সে চিন্তা? আমি মুখ খুলে বলবো মানুষ সুস্থ করে। আমি মুখ খুলে বলবো, মুখ খুলে বলো মন্ডলী, মুখ খুলে বলো। যদি মুখ না করেন আমি সত্যি বলি যিশুর উপরে আপনাকে আমাকে সুস্থ করবে। তুমি প্রভুর কাছে না আসেন, প্রভু আপনার কাছে আসবে না। ঈশ্বর কোথাও বলছে সেটা কথা রাখবে। তুমি ঈশ্বরের নিকটবর্তী হও, মানে ঈশ্বর তোমাদের নিকটবর্তী হবে। হালেলুয়া। আব্রাহাম সমস্ত কিছু ছেড়ে তার চাকরি, কুটুম্ব, ঘর বাড়ি, টাকা পয়সা এভরিথিং সমস্ত কিছু ছেড়ে একবার প্রশ্ন করেনি যে প্রভু তুমি যে দেশে আমায় নিয়ে যাচ্ছ আমাকে এগুলো সঙ্গে নিয়ে যাবো। আমার এই দিনে অনেক আত্মীয় আছে প্রভু, এখানে আমার মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই আছে। ঈশ্বর বলছে কোনটা সময় আমি যে তোমার দেখাবো, তুমি বিনা প্রশ্নে বেরিয়ে পড়ো। আব্রাহাম বিশ্বাসে বেরিয়েছে। হালেলুয়া। আপনি বিশ্বাসে বেরিয়ে পড়ুন। যদি বিশ্বাসে ঈশ্বরকে বলেন প্রভু আমার সুস্থ করা, যদি মুখে স্বীকার করে তাহলে পরিত্রাণ আপনার জন্য। মন্ডলী আমি আত্মায় দেখতে পাচ্ছি। বিশ্বাস করুন এই ঘরের মধ্যে যতজন দাঁড়িয়ে আছে আমি সত্যি বলছি খারাপ হবে না, আজকের এই দিনে সবার জন্য নয়। এখানে অনেকে আছে যারা শুধু পারফরমেন্স দেখতে এসছে,
কিন্তু যারা আজকে হৃদয় দিয়ে বিশ্বাস করবে, আপনি আমার পারফরমেন্স দেখতে আসেননি, আপনি বোনের পারফরমেন্স দেখতে আসেননি, আপনি আমাদের পারফরমেন্স দেখতে আসেননি, আপনি যিশুর সঙ্গে কাউন্টার করতে এসেছেন। হালেলুয়া। আর এসে বলছেন, প্রভু আমি কি পাবো সেটা আমায় দাও। হালেলুয়া। যদি বিশ্বাসে আমি তোমার উত্তরাধিকারী হয়ে থাকি, তাহলে আমার অধিকার আমায় বুঝিয়ে দাও। হালেলুয়া। আমি তোমার বিশ্বাস দেখাচ্ছি, তুমি আমায় সেই অধিকারে নিয়ে যাও। হালেলুয়া। আমি সন্তুষ্টকে বইতে রাজি আবার
দিকে দাঁড়িয়েছে নীল শাড়ি পরে, নীল শাড়ি পরে। আমি আপনাকে বলছি, হালেলুয়া, আপনি এগিয়ে এসো। ও জিসাস, হালেলুয়া, জিসাস, হালেলুয়া, জিসাস। আমি জানি না আপনি কে, কিন্তু ঈশ্বর আপনাকে বলছে আপনি অলরেডি প্রভুর কাজ করছেন, কিন্তু ঈশ্বর আপনাকে প্রভুর কাজ করাবেন বেশি করে। হালেলুয়া। ঈশ্বর আমার বলছে আপনাকে দিয়ে ঈশ্বর তার কাজ করাতে চাইছে, আপনি ঈশ্বরের কাজ করবেন। হালেলুয়া। কিন্তু আপনি আত্মায় মাঝে মাঝে দুর্বল হয়ে পড়ছেন, আত্মায় মাঝে মাঝে দুর্বল হয়ে পড়ছেন। অনেক কিছু কিছু বিষয় আছে আপনার মধ্যে জড়িয়ে আছে। ঈশ্বর বলছে আজ বেরিয়ে এসো, আজ বেরিয়ে এসো। হালেলুয়া। সেই বিষয়গুলো হতে পারে আপনার ফ্যামিলির বিষয়। ঈশ্বর বলছে ওইখান থেকে, সেই বিষয়গুলো থেকে বেরিয়ে এসো। ঈশ্বর আমায় যখন আরাম চলছে, ঈশ্বর আমায় আপনাকে দেখাচ্ছিল আর বলছিল আপনাকে ঈশ্বর তার কাজ করাতে চাইছে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর আপনাকে দিয়ে তার কাজ করাতে চাইছেন। আপনি হাত তুলে দেবেন, হাতটা উপরে তুলে দিন আর ঈশ্বরকে বলুন প্রভু তুমি তোমার কাজ আমায় দিয়ে করো। হালেলুয়া। প্রভু তুমি তোমার কাজ আমায় দিয়ে করো। হালেলুয়া। প্রভু তোমার কাজ আমাকে দিয়ে করো। আর বলুন আত্মার উপর সমস্ত অত্যাচারকে, অত্যাচারের ক্রস ওভারকে আমি বন্ধ করছি। হালেলুয়া। প্রভু আত্মার উপর যত অত্যাচার চলছে, ইন দ্য নেম অফ ফাদার সন দ্য হোলি স্পিরিট, প্রভু আমি সেই সমস্ত কিছুকে বন্ধ করে যিশু খ্রিস্টের নামে। হালেলুয়া, হালেলুয়া। আপনি রিলিজ করুন আপনার সেই মনকে, আপনার সেই আত্মাকে আপনি রিলিজ করুন। বলুন প্রভু তুমি আমাকে তোমার কাজ করতে সাহায্য করো। প্রভু কোনো কিছু আমি রোকাবার করবো, আমাকে আটকাতে পারি প্রভু, তুমি সাহায্য করো, সাহায্য করো, সাহায্য করো। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তুমি আমাকে সাহায্য করো, প্রভু তুমি আমায় সাহায্য করো, প্রভু তুমি সাহায্য করো, সাহায্য করো, সাহায্য করো। আপনি বলেন প্রভু আমি তোমার আরাধনা করতে চাই, আমি তোমার কাজ করতে চাই, সাহায্য করো, সাহায্য করো। বলতে দাও প্রভু, বলতে দাও, বলতে দাও, বলতে দাও, বলতে দাও, বলতে দাও। আপনি চাচ্ছেন না আমি জানি না ঈশ্বর আমাকে, আমি যখন আপনার মাথায় দিয়ে প্রার্থনা করেছি ঈশ্বর আমাকে দেখাচ্ছেন। ঈশ্বর আমাকে দেখাচ্ছে আমি যখনই আপনার মাথায় দিয়ে প্রার্থনা করলাম, ঈশ্বর দেখালেন হোয়াইট কালারের সিঁড়ি আপনার সামনে আছে এবং সিঁড়িটা দিয়ে আপনি ওঠার চেষ্টা করছেন এবং কি বলছেন সিঁড়িটাকে বারবার আপনার থেকে সরিয়ে নিচ্ছে। আমি জানি না কি বিষয়, একটা সিঁড়ি দেখতে পাচ্ছি, ওই সিঁড়িটা উপরে ওঠা সিঁড়ি, সাদা রঙের সিঁড়ি এবং আপনি একটা সিঁড়ির একটা ঘাটে কি দুটো ঘাটে উঠেছেন এবং ওপর থেকে ঠিক ডান দিক থেকে, মানে আমার ডান দিক থেকে সিঁড়িটাকে টেনে সরিয়ে দিচ্ছে আপনার এবং আপনি সিঁড়িটা দিয়ে বারবার উঠতে চেষ্টা করছেন কিন্তু পারছেন না। আপনি জানেন সেই বিষয়ে, আপনি প্রার্থনা করবেন সেই বিষয়ে। মণ্ডলীর কারোর সাক্ষাতে আমি যে বিষয়টা বলছি গভীর বিষয়, আপনি বুঝতে পারছেন, এটা আপনাকে বলতে হবে না, আপনি এই বিষয়ে প্রার্থনা করবেন। হালেলুয়া। সেই সিঁড়িটা আপনার আধ্যাত্মিকতায় বেড়ে ওঠে কিন্তু আছে যে চাইছে না আপনার আধ্যাত্মিকতায় বেড়ে ওঠা। আপনি আজ বলুন প্রভু যে সিঁড়িটা সরে যাচ্ছে আমার থেকে, সেই সিঁড়িটাকে তুমি স্টেবল করো। ঠিক তুমি যেমন বলেছিলে সেই পিতার আমি তোমার উপর করবো, পিতার আমি তোমার উপর আমার মণ্ডলী স্থাপন করবো।
বলবেন, প্রভু আমার মধ্যে যে মণ্ডলী স্থাপন করছে সে সিঁড়িকে কোনো পাতাদের তাকাত যেন নষ্ট না করতে পারে। সে মণ্ডলীর ভিতরে হোক, মণ্ডলীর বাইরে হোক, ফ্যামিলির মধ্যে হোক, চার্চের মধ্যে হোক, চার্চের বাইরে হোক, হু এভার এনিওয়ান, প্রভু আমার সেই আত্মার সিঁড়িকে যেন নষ্ট না করতে পারে। In the name of Father, Son, and the Holy Spirit. Amen. Amen. Amen.